জঙ্গলের ক্লেরা ও রাজকুমারের জাদুর চাকু। রান্না এখনো হয়নি কেন মা? আর কতক্ষণ লাগবে? এদিকে খিদায় আমার পেট একদম ফেটে যাচ্ছে। দ্রুত বলো মা, খাবার যেন রেডি করে দেয়। আর কতক্ষণ লাগবে? কতক্ষণ আমরা এভাবে বসে থাকবো? দুইটা মেয়ের কথা শুনে মা বলে উঠল, নিজেরা তো কোনো কাজ করবে না, ছোট বোনটিকে দিয়ে সব কান্না বান্না করায় আর এইদিকে খাই খাই করে। এই মেয়ে, তোর আর কতক্ষণ লাগবে রে রান্না শেষ হইতে? এই তো মা, খাবার হয়ে গেছে। তোমরা সবাই খাবার জন্য চলে আসো। আজকে তোমাদেরকে শোনাচ্ছি ক্লেরার গল্প। সে জঙ্গলের মধ্যে তার দুই বোন আর মায়ের সাথে বাস করত। বোন দুটো ছিল অনেক বেশি হিংসুটে। এই যে মেয়েরা, জঙ্গল থেকে ফল সংগ্রহ করে নিয়ে আয়। আর হ্যাঁ, সন্ধ্যার আগে জলদি বাড়ি ফিরবি কিন্তু। হুম 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 হুম, লা 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 লা, হুম 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 হুম। ক্লেরা দেখতে যেমন মিষ্টি তেমনি সবসময় হাসি খুশি। ফল সংগ্রহ করছিল আর গুনগুনিয়ে গান বলছিল। এদিকে তার হিংসুটে বোনগুলো তার দিকে আসছিল। একে অপরের দিকে তাকিয়ে তারা বলা শুরু করলো, বুঝে উঠতে পারি না এত হাসি খুশি কেন থাকে। সব সময় হাসি খুশি থাকবে। ঠিক বলেছিস, কিসের যে রং, সব সময় মনে হয় মনের মধ্যে রং একদম লেগেই থাকে, দেখে একদম জ্বলে যায়। ফল সংগ্রহ শেষ করে তিন বোন ঘরে ফিরছিল। ঠিক তখনই একটা বোন বলে উঠল, আমার মাথায় একটা গেম এসেছে, চলো তিনজন মিলে আমরা গেমটি খেলি। একটা গোল দাগ কেটে নিব আর তার মধ্যে ফল ছুঁড়ে দিব। দেখবো কার ফলটা ভেতরে পড়ে আর কার ভাগ্য ভালো। বাহ, তাইলে তো খুব ভালো হবে। চলো আমরা গেমটা খেলি। আমার মনে হচ্ছে গেমটা অনেক মজা হবে। এই নাও, তুমি প্রথমে আপেলটা ছুঁড়ে মারো, দেখি তোমার ভাগ্য কেমন। একে একে দুই বোনই আপেল ছুঁড়ে মেরেছে, কিন্তু কারোটাই দাগের ভেতরে প্রবেশ করেনি। এইটা দেখে একজন বলে উঠল, এবার দেখি ক্লেরার ভাগ্যটা কেমন। এবার তুমি ছুঁড়ে মারো বল। আরে ক্লেরার ভাগ্য তো আমাদের থেকেও খারাপ। এই বলে দুই বোন হাসাহাসি শুরু করে দিল। ক্লেরার আপেল দাগের মধ্যে যাওয়ার জন্য দুইজনই রেগে গেল আর একজন বলে উঠল, এ শুধু দেখতেই সুন্দর না, এর ভাগ্য এর সাথে দেয়। একে আমাদের রাস্তা থেকে সরাতেই হবে। ঠিক বলেছিস তুই, যেমন দেখতে সুন্দর তেমনি ভাগ্য সাথে দেয়। একে রাস্তা থেকে না সরালে আমাদের ভাগ্য ভালো হবে না। আজকে খাবারে শুধুমাত্র দুটো রুটি আছে। রুটি দুটো খেয়ে কুয়ো থেকে পানি আনতে যাও। রাস্তা অনেক দূর, দেরি করো না, জলদি যাও। সে কুয়ো থেকে বালতিতে করে পানি নিয়ে গেল আর জঙ্গলের এক রাস্তায় বসে রুটিতে একটা কামড় দিল। ঠিক তখনই সেইখানে একটা বুড়ি চলে আসলো। সে এসে তাকে বলল, আমাকে কিছু খেতে দিবে মা? আমার না বড্ড খিদে পেয়েছে গো। ক্লেরা তার হাতের রুটিটা বুড়িটিকে দিয়ে দিল আর বলল, আমার কাছে এই একটাই রুটি আছে, আপনি খেয়ে নিন। আশা করছি এই রুটিটা দিয়ে আপনার খাবার হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে বুড়িমা, আমি এবার চলে যাই। আমাকে অনেকটা দূর যেতে হবে। এই বলে ক্লেরা সেখান থেকে চলে গেল। ক্লেরা যাওয়ার পরেই বুড়িটা একটা পরীতে রূপ নিল। সে ছিল বন্যপরী, এই বনেই বাস করত। সে বলল,
তোমার সততা আর তোমার এরকম মায়া দেখে আমি তোমাকে দোয়া করে দিলাম তোমার একটা রাজার সাথেই বিয়ে হবে। যেই রাস্তার দিকে ক্লেরা গেল ঠিক ওই রাস্তার অপোজিটে একটা রাজকুমার হেঁটে আসছিল, আর ক্লেরার সামনাসামনি রাজকুমারটি পড়ে গেল। এই গভীর জঙ্গলে রাজকুমার ক্লেরাকে দেখার পরে তাকে বলল, এই যে মেয়ে, কে তুমি? এই গহীন জঙ্গলের মধ্যে একা একা কেন এসেছো? আমার নাম ক্লেরা, আমি এই জঙ্গলেই থাকি আর এইখানকার কুয়া থেকে পরিবারের জন্য পানি নিয়ে যাওয়া আমার দায়িত্ব। আমি পানি নিয়ে ঘরেই ফিরছিলাম। একা একা যাচ্ছ, তোমার বিপদ হতে পারে, চলো আমি তোমাকে এগিয়ে দিই। এই বলে রাজকুমার আর ক্লেরা একসাথে হেঁটে যাচ্ছিল আর গল্প করছিল। রাজকুমার রোজ আসতো জঙ্গলে আর ক্লেরা নিতে আসতো কুয়ো থেকে পানি। দুজন একসাথে গল্প করত আর হাসি মজা করছিল। তাদের দিন খুব সুন্দর কাটছিল। তারা বুঝতে পারলো একে অপরকে তারা ভালোবেসে ফেলেছে। তো একদিন ক্লেরা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আমি তোমার জন্য ফুলগুলো নিয়ে এসেছি, তুমি গ্রহণ করো। হ্যাঁ আমার রাজকুমার, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনার সাথেই সারা জীবন থাকতে চাই। আমার প্রিয়তমা, যখনই তোমার আমাকে দেখতে ইচ্ছে করবে, এই ছুরিটা দিয়ে একটা দাগ কেটে দিবে। দেখবে তুমি যেই জায়গাতেই আছো ওই জায়গার পরিবর্তন হয়ে গেছে, আর ওই রাস্তা ধরে আমি চলে এসেছি। হুম 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 হুম, লা 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 লা, হুম 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 হুম, লা 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 লা, হুম 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 হুম। ক্লেরা অনেক খুশি হয়ে গুনগুনিয়ে গান বলছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে। এইটা দেখে তার একটা বোন বলল, কি ব্যাপার বলো তো, আজকে ওকে এত বেশি খুশি খুশি লাগছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক বলেছিস, আমারও মনে হচ্ছে ডালের মধ্যে কালো আছে। বুঝেছো বন্ধু, রোজ আমার একটা রাজকুমারের সাথে দেখা হয়। সে আমাকে একটা মায়াবী চাকু দিয়েছে, যেটা দিয়ে দাগ কাটলেই একটা সুন্দর জায়গায় পরিণত হবে, আর সেইখানে রাজকুমার আমার সাথে দেখা করতে আসবে। আমাকে কিছু বলতে হবে না, আমি রোজ দেখি সে জঙ্গলের পাশের সুন্দর ওই রাজপ্রাসাদেই থাকে। রাতে চাকুটি বের করে নিয়ে এসে ক্লেরা একটা দাগ কাটে। ঠিক তখনই সুন্দর একটা রাস্তায় পরিণত হয় আর জায়গাটা একদম পাল্টে যায়। ক্লেরা সামনে তাকিয়ে দেখতে পায় রাস্তা ধরে রাজকুমার তার দিকে এগিয়ে আসছে। প্রিয়তমা, আমারও তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছিল। ভাবছিলাম বসে বসে কখন তুমি চাকু দিয়ে দাগ কাটবে। আমি আগেই বলেছিলাম ডালের মধ্যে অবশ্যই কালো আছে। বুঝতে পেরেছো এবার? মা, এই ফলগুলো বিক্রি করতে আমরা বাজারে যাচ্ছি, আমাদের ফিরতে দেরি হতে পারে। এই বলে হিংসুটে দুই বোন বের হয়ে গেল ঘর থেকে। কিন্তু তারা কোনো ফল বিক্রি করতে যাচ্ছিল না। জঙ্গলের একদম মধ্যে বাস করত একটা জাদুকর। তার কাছেই তারা দুইজন এসেছিল। তাদেরকে দেখার পরে জাদুকর জিজ্ঞাসা করলো, কেন এসেছ তোমরা আমার এখানে? আমরা আপনাকে দেবার জন্য কিছু খাবার উপহার নিয়ে এসেছি। মা, আমি আমার নিজের জন্য পাত্রী পছন্দ করেছি, আমি তাকে বিয়ে করতে চাই। কোন রাজপ্রাসাদের রাজকন্যা সে? যদি তুমি রাজকন্যা ব্যতীত সাধারণ কোনো মেয়েকে বিয়ে করো তাহলে সেটা আমি মেনে নিব না। তুমি ভুলে যেও না তুমি এখানকার রাজকুমার। মায়ের কথা শুনে রাজকুমার মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। এদিকে জাদুকর একটা বড় পাথর হাতে করে নিয়ে আসলো আর হিংসুটি বোনদেরকে দিয়ে বলল, এই নাও, আশা করছি এইটা দিয়ে তোমাদের ইচ্ছে পূরণ হয়ে যাবে। অসম্য মেয়ে দুটো, সারাদিন কোথায় ছিলি তোরা? আরে আম্মু, জরুরি কাজে বাইরে গেছিলাম, এখন বিরক্ত করো না, ঘুমাতে যাব আমরা।
ক্লেরা আজকেও বাগানে এসে চাকু দিয়ে দাগ কাটছিল, আর রাস্তাও তৈরি হয়ে গেল, কিন্তু সেই রাস্তা দিয়ে রাজকুমার আর আসলো না, কেননা হিংসুটে বোন দুটি জাদুকরের কাছের পাথর দিয়ে রাস্তাটা নষ্ট করে দিয়েছে। ক্লেরা মন খারাপ করে গাছের নিচে বসে আছে। তার মন খারাপ দেখে হিংসুটে বোন দুটো হেসে হেসে বলছে, এবার নষ্ট করে দিয়েছি রাস্তা, দেখবো রাজকুমার এবার কিভাবে তোর সাথে দেখা করতে আসে। এদিকে ক্লেরা জঙ্গলে জঙ্গলে মন খারাপ করে রাজকুমারকে খুঁজে বেড়াচ্ছে। আপনি কোথায় রাজকুমার? আপনি কেন আসলেন না? ভাই সব শুনুন শুনুন, রাজকুমার অসুস্থ। মহারানী বলেছে যে রাজকুমারকে সুস্থ করে দিবে। যদি মেয়ে হয় তাহলে রাজকুমারের সাথে বিয়ে দিবে, আর যদি ছেলে হয় তাহলে তাকে অর্ধেক রাজপ্রাসাদ দিয়ে দিবে। কাউকে বলা যাবে না, আমাদের শরীরের গলিত চর্বি দিয়ে যে রাজকুমারকে সুস্থ করা যাবে। ক্লেরা বলতে লাগলো, দৈত্যের চর্বি দিয়ে রাজকুমারকে সুস্থ করা যাবে? যেভাবেই হোক রাজকুমারকে সুস্থ করতে হবে, এর জন্য আমার প্রাণ গেলে চলে যাক। মনে হচ্ছে দরজায় কেউ টোকা দিল। হা 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 হা, মনে হয় নতুন শিকার এসেছে, চলো গিন্নি। ক্লেরা দৈত্যকে মেরে দিল আর ভাবতে লাগলো, এইবার আমি আমার রাজকুমারকে সুস্থ করতে পারবো। রাজপ্রাসাদে কে কোথায় আছে বলুন, আমাকে অনুমতি দেওয়া হোক, আমি রাজকুমারকে সুস্থ করার জন্য ওষুধ নিয়ে এসেছি। অনুমতি দেওয়া হলো তোমাকে। অনুমতি পেয়ে ক্লেরা রাজকুমারের ঘরের ভেতরে চলে যায় আর রাজকুমারকে দৈত্যের বিগলিত চর্বি ছিটিয়ে দেয়। তারপরে রাজকুমার উঠে বসে। ধন্যবাদ আমার প্রিয়তমা, তুমি আমাকে সুস্থ করেছো। এই বলে দুইজন খুশি হয়ে যায় আর মহারানী তার দেওয়া ওয়াদা মতে রাজকুমারের সাথে ক্লেরার বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে ক্লেরার হিংসুটে মনদেরকে মা একজনকে দেয় গরুর ঘাস খাওয়াতে আর একজনকে দেয় মুরগি পালন করতে, কিন্তু তারা একজনও ঠিকভাবে কাজ করতে পারে না। এর জন্য মা বলে ওঠে, না জানি ক্লেরা যে কবে আসবে, এই অকর্মা দুটাকে দিয়ে কিচ্ছুটি হয় না। ছোট্ট বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানাবা কিন্তু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। বাই বাই।